আমার ইলিশ মাছ খাবে কিন্তু আমাকে বলবে কি বাঙ্গাল। মিজোরাম, নাগাল্যান্ড সব তো স্বাধীন দেশ। ইন্ডিয়া বৃহৎ দেশ, ইন্ডিয়াকে ছাড়া আপনি চলতে পারবেন না। এই জুজুর ভয় ভাঙতে হবে। চীন এবং পাকিস্তানের সাথে আপনার সামরিক চুক্তি করতে হবে। যাদের আজ পর্যন্ত টয়লেটের ব্যবস্থা নাই, তারা কেন বলবে তাদের সাথে আমি এক হতে যাব? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি সবাইকে ইনক্লুসিভ করতে যে জেনারেসিটি দেখালো, উনি আওয়ামী লীগকে রাজনীতি করার অনুমতি দিয়ে তার জীবন দিয়ে প্রমাণ করলেন যে আওয়ামী লীগ ভারতের দালাল ছাড়া, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া ছাড়া আওয়ামী লীগের বা মুজিববাদের আর কোনো আদর্শ নেই। জনাব তারেক রহমান আজকে দেখেন উনি মালয়েশিয়া গেছেন এবং তারপরে চায়না যাবেন। এই যে চায়না যাবেন, চায়না যাচ্ছেন, আমরা একটা দাবি করছি সারা দেশের মানুষ, সেটা কি চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তি করবে। কেন প্রতিরক্ষা চুক্তিটা কেন চাওয়া? জুলাই সনদের মধ্যে কি ছিল? বলা হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়ন কেন চাওয়া হচ্ছে? কারণ একটাই, সেটা হচ্ছে মানুষের হাতে ক্ষমতায়ন আসা। এই যে 55 বছর ধরে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না, এই যে একটা জুজুর ভয়, ইন্ডিয়া বৃহৎ দেশ, ইন্ডিয়াকে ছাড়া আপনি চলতে পারবেন না, এই জুজুর ভয় ভাঙতে হবে। এবং সেই ভাঙার জন্য আপনাকে একটা পরাশক্তির সাথে আপনার কি করতে হবে? অতপ্রত সামরিক চুক্তি করতে হবে। সেইখানে আমার দাবি বা বাংলাদেশের মানুষের দাবি আমার কাছে মনে হয় যে চীন এবং পাকিস্তানের সাথে আপনার সামরিক চুক্তি করতে হবে। এবং আপনি মাপে দেখবেন পলাশবাড়ি ওই জায়গাটা একটু ন্যারো, এবং তারা বলছে 122 মাইল তারা প্রশস্ত করতে চায়। কে বলছে? ইন্ডিয়া বলছে 122 মাইল প্রশস্ত করতে চায়। কি প্রশস্ত করতে চায়? চিকেন নেই। তো 122 মাইল যদি ধরেন, ওই মানে আপনি যদি লালমনিরহাটের একদম লাস্ট পাটগ্রামের ওখান থেকে ধরেন, তাহলে পলাশবাড়ি পর্যন্ত 122 মাইল, এবং যে জায়গায় আপনি রামের মূর্তিগুলো করবেন। আবার আমার কথা, এই মূর্তিগুলো এতদিন ধরে হচ্ছে ইন্ট্রিম পিরিয়ডের সময়, কেউ দেখেননি? কেউ কি দেখেননি? এবং কেউ কি একবারও মনে হলো না একটা সবজি বিক্রেতা কিভাবে এই কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির হচ্ছে? আমার কথা একদম পরিষ্কার, ইন্ডিয়া কি করবে, ইন্ডিয়ার ভিতরে কি হচ্ছে না হচ্ছে তাতে আমাদের কিচ্ছু যায় আসে। এখনও কিন্তু ভারতে বাংলাদেশিরা যারা জমি এক্সচেঞ্জ করে চলে গেছে, তাদেরকে এখনও এক্সচেঞ্জ পার্টি বলে, তাদেরকে এখনও ঘটি বলে, তাদেরকে এখনও বাঙ্গাল বলে। কতটা বুঝেন? আমার ইলিশ মাছ খাবে কিন্তু আমাকে বলবে কি বাঙ্গাল। ভারতের যে কয়জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, সবার বাড়ি এখানে, ফরিদপুর না হলে বরিশাল। জ্যোতি বসু থেকে শুরু করে ডাক্তার সাহেব পর্যন্ত যা 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 মুখ্যমন্ত্রী ছিল, আজকের মুখ্যমন্ত্রীর বাড়ি কোথায়? বরিশাল। ত্রিবেদী যে কথা বলছে, ভারতের 140 কোটি মানুষ আর বাংলাদেশে 20 কোটি, এই 140 কোটি স্টেটমেন্টটাই হচ্ছে একটা মিথ্যা। কারণ এর অর্ধেক মানুষকে তারা জোর করে দখল করছে। ভারত তো একটা দখলবাজ কান। কীরকমভাবে? যে আপনি মিজোরাম, নাগাল্যান্ড সব তো স্বাধীন দেশ, সবগুলো স্বাধীন দেশ। করিমগঞ্জের মানুষ ভোট দিলেন বাংলাদেশের সাথে এক হওয়ার জন্য। জুলাই মাসে 47 সালে গণভোটে করিমগঞ্জের মানুষ ভোট দিলেন, তারা কার সাথে থাকবে? ইস্ট পাকিস্তানের সাথে থাকবে। আপনি রাতারাতি সৈন্য ঢুকে দিয়ে করিমগঞ্জকে দখল করে নেন। ত্রিপুরার রানীকে বল্লভভাই প্যাটেল জোর করে সেনাবাহিনী পাঠায় দিয়ে ত্রিপুরার রানীকে তুলে নিয়ে চলে গেলেন দিল্লিতে, যে তাকে দিয়ে ঘোষণা দিলেন হয়রাজ ত্রিপুরার আগরতলা সমস্ত মানুষ কি হয়েছে বাঙালির সাথে হচ্ছে 47 সালে এক হওয়ার কথা। যাদের আজ পর্যন্ত টয়লেটের ব্যবস্থা নাই, তারা কেন বলবে তাদের সাথে আমি এক হতে যাব? বাংলাদেশের কোনো মানুষের বাসায় টয়লেট নেই বলেন। আপনি সেই জাতি, আপনি আমাকে কি দেখাচ্ছেন? ভয় দেখাচ্ছেন। তো এটা জুজুর ভয় না কিসের ভয় বলুন?